নিরামিষে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমার নাম ভারতী সমাদ্দার। শ্বশুরবাড়ি সবাই আমাকে সুতপা সমাদ্দার বলে চেনে। এইগুলো হচ্ছে গাটি কচু। গাটি কচুগুলো পিলারের আগাটা দিয়ে ছাড়াবেন, এরকম করে ছাড়াবেন। ছাড়িয়ে এরকম দুই টুকরো এরকম দুটো টুকরো করে নেবেন। আমি গ্যাসের যা দাম, আমি সেই জন্য কড়াইতে সিদ্ধ করবো না, আমি প্রেশারে একটা সিটি দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল দিচ্ছি, কচুর মুখিগুলো ভাজবো তো। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি। প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। একটু ফ্রাই করে নেবেন আপনারা। আমি এরকম রেসিপি আমার মায়ের কাছ থেকে শিখেছি। একবার আপনারা করে খাবেন, দেখবেন কি কত সুস্বাদু লাগে। হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। হিং আর আদা এটাকে একসাথে মিশিয়ে দেবেন, এরকম করে মিশিয়ে দেবেন। আমি একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি। মেথিটা রাতে ভিজিয়ে সেই জল সকালবেলা খেলে সুগার ভালো হয়ে যায়। আদাটা ফোড়ন দিয়ে দিলাম। আমি টমেটো, জিরে আর ধনে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। নুন, আপনারা কি পরিমাণে করবেন সেটা আপনাদের সেই বুঝে নুন দেবেন। তেল আর মশলা আলাদা হবে, তারপরে আমি জল দেবো। একটু কারি পাতা দিয়ে দেবো। এই কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। স্কিপ না করে রেসিপিটা আপনারা দেখবেন। মশলা লাগানো ছিল, সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দেবো, আমি গোটা লঙ্কা দিয়ে দিই, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু টক দই ফেটিয়ে
এবার কচুরমুখিগুলো দিয়ে দেবো। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। পাশের গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল দেবো না, গরম জলই দেবো। জল দিয়ে দিচ্ছি। একটু ফুটলেই নামিয়ে দেবো। বেশি জল ঝোল গামাখা হবে, ঝোল হবে না তরকারিটা। একটু সামান্য কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। ব্যালেন্স রাখার জন্য একটু মিষ্টি দিয়ে দেবেন। নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটু টবে কারি পাতা হয়েছে, সেই কারি পাতা তুলে নিয়ে এসছি। কারি পাতা দিয়ে ঢেকে রেখে দেবেন। আর একটু ঝোল টানবে। দেখুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়ে রান্না করেছি মনে হচ্ছে। প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামতের উপরে আমার রান্নাটা নির্ভর করে। একটা মতামত জানাবেন, খারাপ হলে বলবেন। আমার তরকারিটা হয়ে গেছে। ভাত, লুচির সাথে খেতে, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। প্লিজ আমার রেসিপিটা আপনারা একবার করে খাবেন। এই শাশুড়ির জন্য তুলে রাখছি। তারপরে লঙ্কাটাকে ঘষে দেবো। এরকম করে লঙ্কাটা, আপনাদের মা বাবারা বয়স হয়েছে, তারা তো খেতে তো ইচ্ছে করে, ঝালের জন্য খেতে পারে না, তাদের জন্য তুলে রাখবেন। তারপরে আপনাদের জন্য আপনারা লঙ্কা এরকম ঘষে দিয়ে দেবেন। ঘষে তরকারির সাথে মিশিয়ে দেখবেন,